ও মাই গড, এবার Xiaomi Realme এর কি হবে? স্যামসাং এর F15 5G ফোনটা শুধুমাত্র 11,999 রুপিতে সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে অফার করছে। তার সাথে শক্তিশালী 5G চিপসেট, 6000 mAh এর ব্যাটারি এবং সর্বোচ্চ 8 থেকে 16 জিবি র্যাম ইউজ করার সুবিধা থাকছে স্যামসাং F15 5G তে। গাইস, এই ফোনটার সব কিছুই ভালো, তবে একটা জিনিস আমার ভালো লাগেনি। সো স্যামসাং এর এই ফোনটার ভালো মন্দ সবকিছু সম্পর্কে জানাচ্ছি আজকের এই ভিডিওতে। তার সাথে বাংলাদেশের মার্কেটে কেমন প্রাইসে ফোনটা মার্কেট কাঁপাবে সেটাও জানিয়ে দেব। তার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। গাইস, ফার্স্ট অফ অল এই স্মার্টফোনটার ডিসপ্লেটাই সকলের চোখে পড়বে, বিকজ এর আগে স্যামসাং এর এফ সিরিজ বলুন আর এম সিরিজ বলুন, বাজেট ক্যাটাগরিতে স্যামসাং টিএফটি প্যানেলের থার্ড ক্লাস লেভেলের ডিসপ্লে প্রডিউস করত। বাট এবার সুপার অ্যামোলেড প্যানেলের 90 হার্জের ডিসপ্লেকে দিয়ে দিয়েছে তারা ফ্রন্টে। মানে এক কথায় বলতে গেলে এই ডিসপ্লেটা এ প্লাস ক্যাটাগরির, এটা নিয়ে কোনো কমপ্লেনই হবে না। 25 থেকে 30 হাজার টাকার ফোনেও এত সুন্দর আর ভিভিড কালারের ডিসপ্লের দেখা আমরা পাই না। 6.5 ইঞ্চির এই ডিসপ্লেটাতে আবার ফুল এইচডি প্লাস রেজলিউশনের সমর্থন রয়েছে, তাই অনেকটাই ক্রিস্পি লাগবে এই ডিসপ্লেটি। তাছাড়া স্যামসাং এর নিজস্ব এই সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেটাতে 800 নিটসের রেগুলার ব্রাইটনেস, তার সাথে 1000 থেকে 1100 নিটসের পিক ব্রাইটনেসও রয়েছে। তাই রোদের আলোতে আপনারা ইজিলি কোনো হাত দিয়ে না ঢেকেই ফোনটাকে ইউজ করতে পারবেন। তবে হ্যাঁ, এই ডিসপ্লের যে বেজেলগুলো রয়েছে সেটা দেখতে একদম থার্ড ক্লাস লেভেলের লাগে, মানে জঘন্য লেভেলের বেজেলকে দিয়ে দিয়েছে স্যামসাং এই বাজেট ক্যাটাগরিতে। আইটেলের 5 থেকে 6 হাজার টাকা দামের মোবাইলেও এত মোটা মোটা বেজেলের দেখা আমরা পাই না, বাট স্যামসাং সেখানে ইচ্ছা করে এই কাজটি করেছে। তার উপর দিয়ে আবার ওয়াটার ড্রপ নচ। আরে তো এই জন্যই হয়তো এই ফোনটা কেনার আগে অনেকে 10 বার ভাববেন, কিন্তু গাইস একবার যদি ডিসপ্লের কালারগুলো আপনারা দেখেন আর কোয়ালিটিটা দেখেন, তাহলে ফোনটা নিতে সকলেরই মন চাইবে। শুধুমাত্র ডিসপ্লেই নয়, পারফরমেন্স তার সাথে ক্যামেরা সেটআপও ফোনটা দারুণ। তবে সেই সম্পর্কে জানার আগে ফোনটার বক্স কন্টেন্ট সম্পর্কে জানিয়ে দিচ্ছি। স্যামসাং এর ফোনগুলোতে তেমন আহামরি তেমন কিছু দেয় না স্যামসাং। বক্সের ভেতরে একটা ইউএসবি টাইপ সি ডাটা কেবল পাওয়া যাবে, তার সাথে সিম ইজেক্টর টুল। এই সকল গ্যাজেটের সাথেই আসে স্যামসাং F15 5G স্মার্টফোনটা। 25 ওয়াটের চার্জারকে আপনাকে বাইরে থেকেই পারচেস করতে হবে আলাদাভাবে। যদি আপনার কাছে চার্জার থাকে তাহলে তো ভালোই। এই 25 ওয়াটের চার্জিং স্পিডের মাধ্যমে 6000 mAh এর ব্যাটারিকে সর্বোচ্চ 1.5 ঘন্টারও বেশি সময় দিয়ে চার্জ করতে হবে। আর একবার চার্জ করে দিলে ডার্ক মোডে যদি ফোনটাকে ইউজ করেন আপনি, তাহলে অবশ্যই 3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পুরোপুরি আপনারা পেয়ে যাবেন। আর হেভিলি ইউজ করলেও প্রায় 10 ঘন্টার উপরে এসওটি পাওয়া যাবে। যদি গেম না খেলা হয় তাহলে 15 ঘন্টার মতো এসওটিও পাওয়া পসিবল, সেটা আপনাদের ইউসেজের উপর ডিপেন্ড করবে। গাইস, স্যামসাং F15 এর পেছনের ডিজাইনটা পুরোপুরি সিম্পল আর গর্জিয়াস। এই স্মার্টফোনটার পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, তার সাথে পাওয়া যাবে ছোট্ট আকৃতির ফ্ল্যাশ লাইট। পুরোপুরি প্লাস্টিক বিল্ডের এই ডিভাইসটার মধ্যে ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কোনো গ্লাসকে ইউজ করেছে কিনা স্যামসাং সেটা আমি বলতে পারলাম না, বাট এর সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা আর সফটওয়্যার সাপোর্টটা লক্ষ টাকার ফ্ল্যাগশিপকেও হার মানাবে। বলেন কি? অ্যান্ড্রয়েড 14 এর সাথে আউট অফ দ্য বক্স আসে এই ডিভাইসটা। আর এই ফোনটা 4 বছরের মেজর ওএস আপডেট, তার পাশাপাশি 5 বছরের সিকিউরিটি প্যাচের আপডেট পেয়ে যাবে। এর মানে দাঁড়াচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড 15, 16, 17, 18 পর্যন্ত আপডেট পাবে এই ডিভাইসটা। এটা কি কল্পনা করা যায়? বাজেট ক্যাটাগরির ম্যাক্সিমাম স্মার্টফোন কোম্পানি এত বেশি আপডেট কখনই দেয় না, মানে 1 বছর কি 2 বছরের মতো আপডেট দিয়ে Xiaomi Realme মতো কোম্পানিগুলো তাদের ফোনকে ভুলে যায়। আর সেখানে স্যামসাং এত বেশি আপডেট দিবে। এবং শুধুমাত্র আপডেট নয়, চাইনিজ কোম্পানির ফোনগুলোতে সফটওয়্যার রিলেটেড বেশ কিছু ইস্যু দেখা পাওয়া গেলেও এই One UI 6 এ তেমন কোনো প্রবলেম ফেস করতে হবে না আপনাকে। বর্তমানে মানুষ মুরব্বীদের জন্য অথবা নিজের জন্য কোনো ঝামেলাবিহীন একটা স্মার্টফোন কিনতে চাইলে স্যামসাং এর ফোনটাকে সবার আগে মাথায় রাখে। এর একটাই কারণ হচ্ছে গিয়ে এদের সফটওয়্যার সাপোর্ট এবং এক্সপিরিয়েন্স। যদিও কিনা এই One UI 6 এ বেশ কিছু ফিচারকে কর্তন করা হয়েছে যাতে করে ফোনটা অনেক বেশি স্মুথ ভাবে চলে। এবং বাজেট ক্যাটাগরিতে নক সিকিউরিটি বলুন অথবা এইচ প্যানেল আর গুড লক, এই সকল ফিচারগুলোকে দেয় না স্যামসাং। তবে হ্যাঁ, ফোনের ইউআইতে 2-1 জায়গায় বেশ কিছু অ্যাডসের দেখা পাওয়া যাবে, তার সাথে বেশ কিছু অ্যাপকে মানে ব্লোটওয়্যারকে প্রি ইনস্টল ভাবে দিয়ে দিয়েছে স্যামসাং, যেগুলোকে কিনা আপনারা আনইনস্টলও করতে পারবেন।
MediaTek Dimensity 6100 প্লাস এই চিপসেটটা ইউজ করা হয়েছে স্যামসাং এর এই 5G ফোনটাতে। এবং আমি স্যামসাংকে ধন্যবাদ দিব যে তাদের গার্বেজ লেভেলের এক্সিনোসের চিপসেটকে বাদ দিয়ে তারা এই ফাটাফাটি লেভেলের বাজেট ক্যাটাগরির 5G চিপসেটকে ইউজ করেছে। বর্তমানে অনেকগুলো স্মার্টফোন রয়েছে এই চিপসেটের সাথে আসে এবং ইন্ডিয়ান মার্কেটেই 10 থেকে 12,000 রুপিতে এই চিপসেট যুক্ত স্মার্টফোন পাওয়া যায়। তো স্যামসাং এর এই ডিভাইসটার মধ্যে আপনারা টুকটাক গেম খেলতে পারবেন। উদাহরণস্বরূপ পাবজি গেমটা 40 FPS এ কোনো ল্যাগ ছাড়াই খেলা পসিবল, তবে অনেকক্ষণ খেললে সেখানে কিছুটা ল্যাগ আর ফ্রেম ড্রপের দেখা পাওয়া যাবে, এটা স্বাভাবিক। ফ্রি ফায়ার সহ আরও অন্যান্য সকল টুকটাক মিডিয়াম থেকে লো গ্রাফিক্সের গেমগুলো ইজিলি পানির মতো চলবে এই ডিভাইসটায়। তাছাড়া রেগুলার কাজগুলো একদম স্মুথভাবে সেরে ফেলা পসিবল হবে এই চিপসেটার জন্য F15 5G ডিভাইসটার মধ্যে। আর গ্যাস, আপনারা র্যাম ম্যানেজমেন্ট নিয়েও তেমন কোনো প্যারা খাবেন না, বিকজ 4GB 6GB এবং 8GB এই তিনটা র্যাম ভেরিয়েন্টের সাথেই আসে স্যামসাং F15 5G ফোনটি। তবে ইন্ডিয়ান মার্কেটে 8GB র্যামের ভেরিয়েন্টটাকে লঞ্চ না করা হলেও বাংলাদেশে আমরা 8GB প্লাস 8GB মানে 16GB র্যামের ভেরিয়েন্টটা পেয়ে যাব। এখানে বাকি যে 8GB র্যাম থাকবে সেটা ভার্চুয়াল ভাবে আপনাকে ইউজ করতে হবে, মানে মনে মনে আপনারা 16GB র্যামকে ইউজ করতে পারবেন। 128GB আর 256GB এইরকম ইন্টারনাল মেমোরি যুক্ত ভেরিয়েন্টের সাথে আসে F15 5G স্মার্টফোনটি। এখানে UFS 2.1 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিকে ইউজ করেছে স্যামসাং। সো এক কথা বলতে গেলে পারফরমেন্স অথবা রেগুলার ইউজ করার জন্য একটা পারফেক্ট ডিভাইস F15 5G। তবে ডেডিকেটেড সিম স্লটটা দিয়ে দিলে আমি খুব খুশি হতাম, বিকজ এখানে হয়তো দুইটা 5G সিম অথবা একটা 5G সিম আর একটা SD কার্ডকে 2000GB পর্যন্ত ইউজ করা পসিবল। ক্যামেরা সেকশনে যেখানে কিনা অন্যান্য সকল ব্র্যান্ডগুলো ফালতু 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 0.08 মেগাপিক্সেলের খেলনা সেন্সর দিচ্ছে, সেখানে স্যামসাং 50 মেগাপিক্সেলের মেইন, 5 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সহ 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরাকে দিয়ে দিয়েছে। তো 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর দ্বারা পুরোপুরি 50 মেগাপিক্সেলের ছবিগুলো তুলতে পারাটাও খুব ইজি ছিল, বিকজ এখানে এই ফোনটার চিপসেট খুব ভালো বাজেট অনুযায়ী। f1.8 অ্যাপারচার যুক্ত এই ক্যামেরা সেন্সরটা 12 মেগাপিক্সেলের যে রেগুলার ছবিগুলো তুলে সেগুলো কিন্তু অসাধারণ। তবে হ্যাঁ, 5 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরার কোয়ালিটি অতটাও ভালো নয়। এখানে 8 মেগাপিক্সেলকে ইউজ করলে আমরা আরও কিছুটা ভালো রেজাল্ট পেতে পারতাম। 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে F15 5G-তে। তো এই সেলফি ক্যামেরাতে আপনারা খুব ভালো ভালো ছবি মানে সেলফিগুলো তুলতে পারবেন। অনেক চাইনিজ ব্র্যান্ডের 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকেও হার মানিয়ে দেবে এই 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা। ফ্রন্ট এবং ব্যাক দুইটা ক্যামেরার দ্বারাই 1080p-তে মানে ফুল এইচডি রেজলিউশনে ভিডিও করা পসিবল। তার সাথে এখানে স্লো মোশনের ফিচারও পাওয়া যাবে, নাইট মোডের ফিচারও পাওয়া যাবে এবং প্রো মোডের ফিচারটাও পাওয়া যাবে। তাই যারা কিনা ক্যামেরা দিয়ে টুকটাক ফটোগ্রাফি করে থাকেন তারা F15-কে তাদের লিস্টে রাখতে পারেন। আর হ্যাঁ, ভিডিও করার সময় জাইরো বেস EIS এর সাপোর্টটা পাওয়া যাবে, তবে সেটা অতটাও কাজে আসে না। স্যামসাং এর এই ডিভাইসটার মধ্যে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ফোনের দরজা খোলার জন্য। তার সাথে পাওয়া যাবে জাইরো আর অন্যান্য সকল প্রয়োজনীয় সেন্সর এবং সফটওয়্যার বেস ফেস আনলকের মাধ্যমেও আপনারা ফোনের তালা খুলতে পারবেন। কিন্তু এখানে FM রেডিওর সাপোর্ট নেই, পাওয়া যাবে না NFC সাপোর্ট। তো NFC রিলেটেড পেমেন্টগুলো আপনারা ইজিলি করতে পারবেন না। সো গাইস, স্যামসাং F15 5G স্মার্টফোনটা ব্ল্যাক, পার্পল এবং মিন্ট এই তিনটা কালারেই ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে শুধুমাত্র 11,999 রুপিতে। মানে বিভিন্ন অফার আর কার্ড পেমেন্টকে যুক্ত করলে ফোনটার 4GB র্যামের ভেরিয়েন্টটা এই প্রাইসে পাওয়া যাবে। তবে এর রেগুলার MRP হচ্ছে গিয়ে 15 থেকে 16,000 রুপি। তো এখন কথা হচ্ছে গিয়ে বাংলাদেশের মার্কেটে আমরা কেমন প্রাইসে ফোনটাকে পেয়ে যাব। অবশ্যই 18 থেকে 20,000 টাকায় এই ডিভাইসটা আর মাত্র 1 থেকে 2 মাসের মধ্যেই বাংলাদেশের মার্কেটে চলে আসবে এবং মার্কেটটাকে কাঁপাবে। বর্তমানে স্যামসাং এর A24 স্মার্টফোনটা পাওয়া যায় 20 থেকে 22,000 টাকায়। সো সেটা যেহেতু একটা 4G স্মার্টফোন, তার এই বিকল্প হিসেবে F15 5G-কে অনেকেই কিনবেন। তবে এর ডিসপ্লেটা সুপার লেভেলের হলেও এর বেজেলগুলো হয়তো অনেককেই ভোগাবে।